আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্ন্যাক্স আইটেমের আরও একটি রেসিপি দেখার জন্য। স্ন্যাক্সের এই আইটেমটি এতটাই মজার হয় যা একবার না বানালে বুঝতেই পারবেন না। খুব কম সময়ে আর অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যাবে স্ন্যাক্সের এই রেসিপিটি। চলুন তাহলে পুরো ভিডিওটি দেখে নেব। আজকের রেসিপির প্রধান ইনগ্রেডিয়েন্ট হচ্ছে পেঁয়াজ। এখানে 250 গ্রাম পেঁয়াজ আমি একটু মোটা সাইজ করে কেটে নিয়েছি। অবশ্য পাতলা করে কেটে নিলেও কিন্তু হবে। এবার এই পেঁয়াজগুলোর মধ্যে অ্যাড করে দিব হাফ কাপ বেসন। যে কোনো ডালের বেসন আপনি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে মসুর ডালের বেসনটাই ব্যবহার করেছি। অন্য সব ডালের বেসন থেকে মসুর ডালের বেসন কিন্তু অনেক টেস্টি হয় আর এর ফ্লেভারও একদমই আলাদা থাকে, তাই খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। আরও দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আজকের ইভিনিং স্ন্যাক্সের মোস্ট ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে রাঁধুনি মশলা। অবশ্যই 1 চা চামচ মশলা এখানে অ্যাড করে দিতেই হবে। এই মশলাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, যেটা একবার ট্রাই না করলে বা না খেলে আপনি বুঝতেই পারবেন না। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ধনিয়া পাতা। আরও দিয়ে দিব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। মুচমুচে ভাব আনার জন্য ব্যবহার করছি হাফ কাপ চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া দেওয়ার কারণে খাবারের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। সেই সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো মেরিনেট করার শুরুতেই একটু শুকনো মনে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছুক্ষণ এরকম মেরিনেট করে নেওয়ার পরে দেখা যাবে পেঁয়াজ থেকে অনেকটা পানি বের হয়ে শুকনো অবস্থাটাকে কভার করে নিয়েছে। তবুও যদি আপনাদের কাছে একটু বেশি শক্ত মনে হয়, সেক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পানি অ্যাড করে ভালোভাবে মেখে নিতে পারেন। মেরিনেট করা এই পেঁয়াজগুলো 5 মিনিটের মতো রেস্টে রাখা যাবে। তবে যদি পানি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথে ভেজে নিলে হয়ে যাবে। পানি ব্যবহার না করলে 5 মিনিট রেস্টে রাখলে এই পেঁয়াজগুলো থেকে আবারও কিছুটা পানি ছেড়ে একদম সুন্দর একটা পজিশনে চলে আসবে। এখন স্ন্যাক্সের এই আইটেমটি নিজের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবেন। আমি এরকম গোল করে একটু চ্যাপ্টা আকৃতি করে ভেজে নেব। আপনি আপনার ইচ্ছে মতো ভেজে নিতে পারেন। স্ন্যাক্সের এই আইটেমটি ডুবো তেল থেকে শুরু করে একদম কম তেল পর্যন্ত ভেজে নেওয়া যাবে। তেলের ব্যাপারটা সম্পূর্ণটাই আপনার নিজের উপরে ডিপেন্ড করে। কতটুকু তেলে ভেজে খেতে আপনার ভালো লাগবে সেই বিষয়ের উপরে নজর রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। তবে মিডিয়াম তেলে ভেজে নিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। ভাজার সময় কিছু টিপস ফলো করতে হয়। এই যেমন চুলার তাপমাত্রা মিডিয়াম টু লো হিটে রেখে একটু সময় নিয়ে এই নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। পাশাপাশি সুন্দর একটি কালার পেতে হলেও কিন্তু একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নিতে হবে। যখন কাঙ্ক্ষিত পর্যায়ে এরকম সুন্দর একটি কালার চলে আসবে আর নাস্তাগুলো মুচমুচে হয়ে গেছে মনে হবে, এমন সময় তেল ঝরিয়ে সবগুলো নাস্তা উঠিয়ে নিতে হবে। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে এরকম একটি সুন্দর নাস্তার রেসিপি সহজেই কিন্তু আমরা পেতে পারি। সেই সাথে 1 কাপ চা হলে আর তো কিছুই লাগবে না। ইভিনিং স্ন্যাক্সের এই রেসিপিটি আশা করি আপনাদের কাছে আমার প্রতিটি ভিডিওর মতো অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। সন্ধ্যায় নাস্তার টেবিলে এইরকম একটি স্ন্যাক্সের আইটেম পাশাপাশি যদি 1 কাপ চা হয় তাহলে কিন্তু অনেক বেশি জমে যাবে। বাচ্চাদের জন্য তৈরি করলে অবশ্যই ঝালের পরিমাণটা কমিয়ে দিবেন আর চেষ্টা করবেন রাঁধুনি মশলাটা অ্যাড করে দিতে। এটা দেওয়ার পরে খেলেই বুঝতে পারবেন এটা যে কতটা টেস্ট হয় আর সুঘ্রাণটা কতটা বেশি হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।